Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students and viewers. আমি মোহাম্মদ আব্দুল বাতেন, প্রভাষক আইসিটি বাংলা ফ্রি স্কুল ও কলেজ রংপুর। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। পাঠ পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়। আমাদের অধ্যায়টার নাম বিশ্বগ্রাম। শিক্ষা উপকরণ যা সঙ্গে রাখতে হবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, খাতা ও কলম। নিচের ছবিগুলো দেখো। ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আমরা আজকে পড়ব বায়ো ইনফরমেটিক্স। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় বায়ো ইনফরমেটিক্স। এই পাঠ থেকে আমরা যা শিখব, বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে জানবো, বায়ো ইনফরমেটিক্স এর প্রধান গবেষণাধীন এরিয়া সম্পর্কে জানবো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার সম্পর্কে জানবো। বায়ো ইনফরমেটিক্স কি? জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। আমি আবারও বলছি, জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। বায়ো ইনফরমেটিক্স এর কাজ। বায়ো ইনফরমেটিক্স ডিভাইস সাধারণত তিনটি প্রধান কার্য সম্পাদন করে, যথা ডিএনএ ক্রোম থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা। তাহলে বায়ো ইনফরমেটিক্স ডিভাইস সাধারণত আমাদের তিনটে কাজ করে। কাজ তিনটে আমরা শুনলাম: প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা ডিএনএ ক্রোম থেকে, আর প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিনের স্ট্রাকচার নির্ণয় করা, প্রোটিনের স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা। খাদ্য চাহিদা পূরণে বায়ো ইনফরমেটিক্স এর গুরুত্ব। ধান, পাট, গম সহ বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন ব্রিডিং বা সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাহলে ফসলের জাত উন্নয়নটা আসলে সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোনো একটি জাতের মধ্যে আনা হয়, আর জটিল এই কাজটিকে সহজ করে আমাদের এই বায়ো ইনফরমেটিক্স। খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়ো ইনফরমেটিক্স এর ভূমিকা অপরিসীম। বায়ো ইনফরমেটিক্স প্রক্রিয়া আসলে এক ধরনের ড্রাই ল্যাব। ড্রাই ল্যাব কি? ড্রাই ল্যাব যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, তখন তাকে বলা হয় ড্রাই ল্যাব। বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স আসলে বাস্তব নয়, এখানে গবেষণা করা হয়। ড্রাই ল্যাবে কোনো প্রকার রিয়েজেন্টের প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে, ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে। বায়ো ইনফরমেটিক্স প্রক্রিয়ায় অনুরূপভাবে কাজ করে। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার। বর্তমানে বায়ো ইনফরমেটিক্স এর অনেক ব্যবহার। মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ঔষধ উন্নয়ন, বায়োটেকনোলজি, বায়ো অস্ত্র উৎপাদন, বিবর্তন শিক্ষা, শস্য উন্নয়ন, কীট প্রতিরোধ, পুষ্টির মান উন্নয়ন, খরা প্রতিরোধ উন্নয়ন,
ভেটেরিনারি বিজ্ঞান সহ অনেক ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে কৃষির বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মলিকুলার মেডিসিন বায়ো ইনফরমেটিক্স এর প্রয়োগের ক্ষেত্র জেনেটিক ত্রুটি নির্ণয়ে ফিজিওবায়োলজিক্যাল ও বায়োমেডিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে রোগের মৌলিক আণবিক কাঠামো নির্ণয় ও আণবিক হস্তক্ষেপের দ্বারা নিরাময়ের পদ্ধতিগত প্রক্রিয়াকে বলা হইতেছে মলিকুলার মেডিসিন। তাহলে জেনেটিক ত্রুটি নির্ণয়ে ফিজিওবায়োলজিক্যাল ও বায়োমেডিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে রোগের মৌলিক আণবিক কাঠামো নির্ণয় ও আণবিক হস্তক্ষেপের দ্বারা নিরাময়ের পদ্ধতিগত প্রক্রিয়াকে বলা হইতেছে মলিকুলার মেডিসিন। মলিকুলার মেডিসিন হলো বায়োমেট্রিক্স এর অন্যতম একটা ব্যবহারের ক্ষেত্র। বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত সফটওয়্যার গুলোর নাম আমরা শিখব এখন। এখানে অনেক ওপেন সোর্স বায়ো ইনফরমেটিক্স সফটওয়্যার আছে। বায়ো কন্ডাক্টর, বায়ো পার্ল, বায়ো জাভা, বায়ো রুবি, বায়ো লিস্প, EMBOSS, ট্যাভহেম সহ অনেক হলো ওপেন সোর্স বায়ো ইনফরমেটিক্স সফটওয়্যার আছে। ওয়েবসাইট ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা যায়। বায়ো ইনফরমেটিক্স এর সুবিধা সমূহ। মলিকুলার জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। মলিকুলার জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে যেটা অসম্ভব সেটাকে সম্ভব করে তোলে। বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্য সমূহের সংরক্ষণে সহায়তা করে। অত্যাধুনিক প্রযুক্তি, বায়ো ইনফরমেটিক্স একটা অত্যাধুনিক প্রযুক্তি। অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব, প্যাটার্ন রিকগনিশন করা যায়। এগুলো হলো আমাদের বায়ো ইনফরমেটিক্স এর সুবিধা। এখন আমরা শিখব বায়ো ইনফরমেটিক্স এর অসুবিধা। বায়ো ইনফরমেটিক্স এর অসুবিধার মধ্যে অন্যতম হচ্ছে এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। কি বললাম? এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। এই প্রযুক্তি কিনতেও প্রচুর অর্থের প্রয়োজন হয়। এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে, যা প্রকৃতি বিরুদ্ধ। ব্যাপক হারে বায়ো ইনফরমেটিক্স এর প্রয়োগের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বায়োটেকনোলজি বহু নতুন ও মূল্যবান রাসায়নিক তৈরি করতে পারে, তবে এদের মধ্যে অজানা কোনো রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এই প্রযুক্তি নয়, এটা বেশ একটা জটিল প্রযুক্তি। এগুলো হলো বায়ো ইনফরমেটিক্স এর অসুবিধা। এখন আমরা দেখব বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি।
আর বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য মেপে তা বিশ্লেষণ করে এবং বৈধতা নির্ণয় করে। আর বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সে শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি ও গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। আর বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় মলিকুলার জেনেটিক্স ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজে সংরক্ষিত করে রাখে এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিলে গেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি পায়। আর বায়ো ইনফরমেটিক্সে বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্য সমূহের সংরক্ষণে সহায়তা করে, প্যাটার্ন রিকগনিশন এবং অ্যালগরিদমিক ডেটা মাইনিং করে। বায়োমেট্রিক্স তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি আর বায়ো ইনফরমেটিক্স তুলনামূলকভাবে ব্যয়বহুল প্রযুক্তি। তো আমরা বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এর পার্থক্য দেখলাম। তোমরা কি শিখলে তা তো তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না, আশা করি তোমরা কিছু শিখছো। এই ক্লাসের একটা ভিডিও টিউটোরিয়াল দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা একটু দেখে নেবে। বাড়ির কাজ, বায়োইনফরমেটিক্স কি? বায়োইনফরমেটিক্স এর প্রধান গবেষণাধীন এরিয়া সমূহ লিখো। বায়োইনফরমেটিক্স এর ব্যবহার তোমরা পড়ে নেবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ক্লাসটা সম্পর্কে। যারা এখনো ক্লাস দেখতেছো না একটু ক্লাস দেখবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।